যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের $1 লাখ H-1B ভিসা ফি বৈধ ঘোষণা করেছে এবং বৃহত্তম ব্যবসায়ী লবির মামলা খারিজ করেছে। আদালত বলেছেন, ফি প্রেসিডেন্টের অভিবাসন নীতি প্রণয়ন ক্ষমতার মধ্যে পড়ে, তবে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো এটি বোঝা মনে করছে এবং তারা আরও আইনি পদক্ষেপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $1 লাখ H-1B ভিসা ফিকে বৈধ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যবসায়ী লবি গ্রুপের মামলা খারিজ করেছে। আদালতের বিচারক বেরিল হাওয়েল জানিয়েছেন, এই ফি প্রেসিডেন্টের অভিবাসন নীতি প্রণয়ন ক্ষমতার মধ্যে পড়ে এবং এটি যুক্তরাষ্ট্রের উচ্চ দক্ষ বিদেশি কর্মী গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে আইনি। আদালত ব্যবসায়ী গোষ্ঠীর যুক্তি প্রত্যাখ্যান করেছে যে ফি ফেডারেল ইমিগ্রেশন আইন বিরোধী এবং এটি বহু কোম্পানি, হাসপাতাল ও অন্যান্য নিয়োগকর্তাকে চাকরি কমানো এবং জনসেবায় প্রভাব ফেলতে পারে। এই ফি প্রবর্তনের আগে H-1B ভিসার আবেদন খরচ সাধারণত $2,000 থেকে $5,000 মধ্যে ছিল। ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছেন যে এই বড় ফি বিদেশি শ্রমের ওপর নির্ভরতা কমাবে এবং আমেরিকান কর্মীদের জন্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ন্ত্রণ করবে। তবে ব্যবসায়িক লবিগুলো মনে করছে ফি ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য ভারী বোঝা হয়ে দাঁড়াবে এবং তারা আরও আইনি পদক্ষেপের কথা ভাবছে। আদালতের এই রায় H-1B ভিসা প্রোগ্রামে ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং মার্কিন ইমিগ্রেশন নীতিতে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।